She calls me. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ সকাল থেকে একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সকাল বাজে 10:30। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবে ঝড় উঠেছে, তার 10 মিনিট আগে আমাদের বাড়িতে হঠাৎ আমাকে না জানিয়ে গেস্ট চলে এসছে। এবার তারাই এসছে, এত কিছু করা যাবে না। আর তার মধ্যে বড় কথা, একটা বিপদ যে হয়নি, মানে ওরাও ঢুকেছে 10 মিনিট পরেই, মানে ঝড়টা যাই হোক, রাস্তায় বিপদ হয়নি, তার আগেই চলে এসেছে। তা কারা এসেছে অবশ্যই তোমাদের জানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এদিকে দেখো প্রচণ্ড যা ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমার ব্যালকনিতে তো মানে পুরো জানলা দেওয়া, তবুও জল, মানে এই দিকে ছাদ তো পুরো জল ঢুকে যাচ্ছে। আর দেখো আমার রান্নাঘরে মানে কিচেনে সমস্ত জলে, দেখেছো কেমন অবস্থা, জলে মনে ভেসে যাচ্ছে। আমি এখানে মানে খাবার কিছু রাখতে পারছি না, মানে এত অবস্থা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘরের মধ্যে পুরো জল ঢুকে গেছে। এই মানে বাড়িতে গেস্ট এসছে, তারপর এরকম ঝড় বৃষ্টি, তার মধ্যে ঘরের মধ্যে জল ঢুকেছে। মানে কি যে বিপদ, মানে কি বলবো, আমার মাথায় তো কোনো কাজই করছে না। ওরা এসছে, কোথায় ওদের একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তাও করতে পারছি না। মানে এইদিকে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে তোমরা না দেখলে, এখানে না থাকলে বিশ্বাস করবে না। তো আমি এইদিকে খাবারগুলো দেখো আমি গুছিয়ে আমি এদিকে মুছে নিচ্ছি, আর ওইদিকে খাবারগুলো সরিয়ে দিচ্ছি। আমার সকালেই রান্না হয়ে গেছে, আর আমাদের একাদশী ছিল, যার জন্য আমাদের আজকে পরের দিন নিরামিষ। তাও আমি তো জানি না, ওরা হট করে চলে এসছে, তো সব কিছু নিরামিষের মধ্যে আইটেম করেছি। এবার দেখো ওরা এসছে, ওদের তো আর এইগুলো দেওয়া যায় না। তাই ভাবলাম ঘরে সেরকম তো দুদিন একাদশীর জন্য ঘরে মাছও এনে রাখিনি, তাই জন্য ভাবলাম ডিম আছে, ডিমটা ফ্রিজতে বার করেছি, ডিমটা করব। আর এদিকে অনেক রকমের নিরামিষ হলেও অনেক রকমের আইটেম করেছি। তো ওরা এসে কিছু করার নেই। এদিকে না আমি গ্যাসে এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা টিপটিপ করে হচ্ছে। আমি ইন্ডাকশানে ভাতটা বসাতে পারছি না, কারণ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আর মানে ওই দিক থেকে এত পরিমাণে জলের ঝাপটা আসছে, মানে আমি ওদের বললাম তোরা নিচে চলে যা। তো আমার পিসির দুই মেয়ে এসে ওদের এখানে মানে শিয়ালদা একটা দরকার ছিল, তাই আমাদের বাড়ি থেকে একটু ঘুরে গেল, এই জন্য সেইভাবে এসছে। তা আমি বললাম আমাকে একটু আগে তো জানাবি, ওরা কিছুই জানায়নি, হট করে চলে এসছে আমাকে না জানিয়ে। আমি বললাম যে কিছু আগে থেকে জানালে যে আমি রান্না করে রাখতাম। আমি নিরামিষ করেছি। তো এদিকে দেখো ঘরের মধ্যে পুরো দেখো মানে টেবিল চেয়ার সমস্ত কিছু এখানে ভিজে গেছে। আর ব্যালকনিতে পুরো জলে চুপচুপ যেতেই পারছি না, জানো তো পুরো ফ্যানটা ভিজে গেছে। আর আমার তো ভয় লাগছে ফ্যানটা না কারেন্টের শর্ট খায়, আমি যার জন্য দূরে দূরে থাকছি। আর মেয়েকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি, ও তো এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, উপরে থাকতেই পারছিল না। আর সমস্ত কিছু ব্যালকনিতে তেলের বোতল, মানে এইগুলো যা ছিল আমাদের সাবান, সব কিছু পড়ে গেছে। আর দেখতে পাচ্ছ উপরে আমাদের কিন্তু পুরো ফাঁকা, যার জন্য পুরো ঝড়টা পুরো ঘর মনে হচ্ছে যেন ঘরের মধ্যে থাকার বাইরে থাকার সমান, এরকম মনে হচ্ছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে। আর আমি অনেকক্ষণ ধরে ডিমটা মানে প্রেশারে সিটি দিয়েছিলাম, 3টে সিটি দিয়েছি, আমার ডিমটা সিদ্ধ হয়েছে, কিন্তু একটা না তাড়াহুড়ো করে মানে খোসা ছাড়াতে গিয়ে ভেঙে গেছে। ঠিক আছে, ওটা ওদের দেবো না, আমি খেয়ে নেবো। তো মশলা করব বলে গুছিয়ে রেখেছি, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, করতেই পারছিলাম না। তারপরে যাই হোক আধ ঘন্টা পরে আমি মশলাটা করে কোনো রকম করে একটু কষিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, ওই দেখো আমার পিসির 2 মেয়ে, আর এদিকে মেয়েকে আমি খেতে দিয়েছি। ওদের মানে আমি বলছি যে তোরা একটু জানিয়ে আসবে। এই মানে আমার পিসির এই মেয়েটা অনেকবার এসছে, আর কিন্তু এই যে পিঙ্ক কালারের জিন্স পরা যে মেয়েটা দেখতে পাচ্ছ, ও হচ্ছে কোনো দিনও আসেনি। এবার আমার খুব খারাপ লাগছিল, আমি তোরা যদি একটু জানিয়ে আসতে। যাই হোক আমি কোনো রকম কিছু একটু ভালো রান্নাবান্না করতাম। তা ওরা বললো ঠিক, কোনো ব্যাপার না, আমরাও তো বাড়িতে খাই, যে সবসময় আসলে যে নিরামিষ ভালো মন্দ খেতে হবে তার কোনো কথা নেই। ওরা আবার আমাকে এই কথাটা বললো। এদিকে কিন্তু আমি রান্না করেছিলাম, ডিম কষা করলাম, দেখতেই পারলে।
আর এদিকে দেখো বৃষ্টিটা প্রায় থেমে গেছে, আর পাশের বাড়ি কাকিমাদের লেবু গাছটার অবস্থা খুবই খারাপ। আর তারপরে হচ্ছে ওরা বলছে কি চলে যাবো, এই দেখো এরা চলে যাচ্ছে, কারণ ওদের বাড়িতে এমার্জেন্সি ছিল, ওই জন্য থাকলো না। আমার হাজব্যান্ড তো ওকে ফোন করে অনেকবার বললেও থাকার কথা, ওরা কিছুতেই থাকলো না। আমি বললাম যে আর মানে রাতটুকু থাক, পরের দিন চলে যাবি, তো যাইবো বললো, বাজার টাজার করবে, বললো না দিদি আবার 2 দিন পরে দরকার আছে, তখন আবার আসবো। তো ওরা এদিকে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলো, করে দেখো এদিকে ঝড় বৃষ্টি থেমে গেছে, ওরা চলে যাচ্ছে। কিন্তু এরকম ওয়েদারের সময় আসলে তাও বা দুটো কথা বলতে পারতাম। আমি তো ঝড় বৃষ্টিতে ওইদিকে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছে, ওদের সঙ্গে বেশি একটা কথা বলতে পারিনি। তারপরে দেখো আমি উপরে চলে আসলাম, মেয়েকে নিচের ঘরে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি। নিচে এসে উপরে এসে দেখো কত বাসন, এগুলো মাজবো। আমি সকালবেলা করেছিলাম আলু কুদলি ভাজা, আর এইদিকে দেখেন চাল কুমড়োর ঘন্ট, টক ডাল, এইদিকে করেছিলাম কলমি শাক ভাজা আর ভাত, এইগুলো করেছিলাম। তারপরে ওরা আসার পর ডিমের ঝোলটা করলাম, আর এই যে ভাত আছে আমার হয়ে যাবে, হয়েও বেশি। আর এইদিকে দেখো ডিম কষাটা দেখো ভেঙে গেছে একটু, ঠিক আছে ওটা আমারই হয়ে যাবে। তারপরে এইদিকে আমি বাসনটাও মেজে নিলাম, মেজে নিয়ে আমি ভাবলাম যে ঘরটাও ঝাড় দিই, তারপরে বেলকনির ঘরটাও মুছতে হবে। তো বোতলে জলগুলো আমি ভরে নিয়ে আসলাম। তো ঘরে ধুলো ভালিতে পুরো ভর্তি, জলে ভর্তি, মানে আমার পুরো পাগল পাগল অবস্থা। একবার ভাবলাম আর এরকম না গুছিয়ে তোমরাই বলো কি খাওয়া যায়? তো আমি ভাবলাম এগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরে খাবো। আর আমার জানো তো সকালবেলা স্নান করে পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, মানে আমার পুজো দেওয়াও শুরু শেষ হয়েছে, ওরাও এসছে, ঝড়ও উঠেছে, মানে এরকম একটা অবস্থা। তারপরে এদিকে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তা আমি ওদের বললাম তোরা পৌঁছে ফোন করিস, আর আজকে ঝড় বৃষ্টির দিনে তোরা না বেরালেই পারতিস। তো যাই হোক ওয়েদারটা ঠিক হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যা ঝড় বৃষ্টি হয়েছে মানে এই বছরে এরকম প্রথম হলো, তাও দিনের বেলা হলে অভিজ্ঞতাটা ভালো বুঝতে পারলাম। আর আমার ব্যালকনিতে পুরো জলে, জানো তো পুরো ছাদটা আসে তো প্রত্যেকবার, মানে গত বছর এরকম বৃষ্টিতে ভরে গেছিলো, সেই জল আমি মানে বালতিতে করে আমি সেগুলো পরিষ্কার করেছিলাম। আর এখন দেখো জলগুলো পুরো ছেঁকে নিয়ে আমি এদিকে ঘরটা লাঠি দিয়ে আমি মুছে নিচ্ছি। আমার কিন্তু পুরো ঘর মোছা হয়ে গেছিলো সকালে। তারপরে দেখো জামা কাপড় ছিল আমি মেলতে পারিনি, মানে স্নান টান করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম বাথরুমে, এত ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে তো আসতেই পারিনি। তারপরে এদিকে জামা কাপড়গুলো আস্তে আস্তে সব মেলে দেবো। ওই শোকাবে না জানি, তবুও মেলে দিয়ে জানলাটা খুলে রাখলে হাওয়া আসলে পরে কিছুটা হয়তো শুকিয়ে জলটা ছড়িয়ে যাবে। তারপরে যখন রোদ আসবে আমি তখন জানলায় মেলে দেবো। তো এদিকে কিন্তু মেয়েকে আমি নিচে গিয়ে দেখে আসলাম, ও কিন্তু ঘুমিয়ে গেছে। মানে আমি বললাম তুমি নিচেই থাকো। তারপরে দেখো ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমিও খেতে বসে গেছি। তো ডাল বেশি কিছু নিলাম না। তারপরে দেখো এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর এদিকে আমার ওভেন টোভেন পুরো কমপ্লিট, পুরো পরিষ্কার। আর যা খাবার ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ অনেক সকালে করা তো, ওই যদি খাবারটা নষ্ট হয়ে যায়, তো অনেক খাবার বেঁচে ছিল। তারপরে ওদের দিলাম আম কেটে, ওরা কিন্তু খায়নি, তা কী করব, নষ্ট করব, তো আমরাই খেয়ে নিই। ওদের তো গ্রামের বাড়িতে আম আছে প্রচুর, তাই ওদের আর ভালো লাগলো না, তো এই আমটা ওই জন্য আমরাই খাই। আমি তো আর তো খাওয়ার পরে দেখি মেয়ে নিচে গিয়ে কী করছে, তারপরে এসে দেখি ও ঘুমিয়ে গেছে। তো আমি একটু মানে রেস্ট নেব বন্ধুরা, সকালবেলা অনেক ধকল গেছে। তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।